ছাপাখানার চারপাশে নকল বইয়ের ছড়াছড়ি। রাজধানীর রায়েরবাজারের পরিত্যক্ত মুক্তি সিনেমা হলের ভেতরের ছাপাখানা এটি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এখানে নকল বই ছাপা হয়। বুধবার গভীর রাতে পুলিশি অভিযানে ছাপাখানা থেকে বিভিন্ন শ্রেণীর বোর্ড বই, বাংলা একাডেমির অভিধান সহ বিপুল পরিমাণ সৃজনশীল ও মননশীল নকল বই জব্দ করা হয়। সাধারণ জ্ঞানের বইয়ের লেখক জুবায়ের আহমেদ জানালেন কেমন করে ছাপাখানার সন্ধান পেলেন। 7-8 মাস ধরে চেষ্টা করে আমরা কিছু লিঙ্ক বের করলাম যে বইটা কোত্থেকে যায় বা যেতে পারে। আমরা এটার খবর জানতাম না যে এইভাবে বই ডেলিভারি দেওয়া হয়। তখন আমরা নিজেরা নকল লাইব্রেরিয়ান সেজে নকল বইয়ের অর্ডার করি এবং 5-7 দিন দাঁড়িয়ে থেকে দেখি যে একটা লোক এসে এইভাবে বইগুলি দিয়ে যায়। আমরা নিশ্চিত হই যে সেই নকল বইগুলি এভাবে দেয়। তারপর আজকে তাকে আমরা ধরে আগে থানা অবহিত করে রেখেছিলাম, হাতে নাতে নকল বই সহ ধরি। তারপর আমরা নিউ মার্কেট থানায় যাই, নিউ মার্কেট থানা আমাদেরকে সহযোগিতা করে। এখানে এসে এই থানা 2 থানা একত্রিত হয়ে এইখানে যখন আসলাম, এই ভ্যানালা যখন আমাদেরকে নিয়ে আসলো, এখানে আসার পর দেখলাম বিশাল নকলের সাম্রাজ্য, পুরো একটা সিনেমা হল, সেখানে তার নকলের কারবার। এবং আমরা ভেবেছিলাম আমাদের বইগুলি নকল হয়, এখানে হেন কোনো বই নাই যেটা নকল হয় না। আমাদের ধারণা 200 থেকে 300 পাবলিকেশনসের সব নামকরা বইগুলি এইখান থেকে নকল হয়। সো নকল হয়ে সারা দেশে ছড়িয়ে যায়। সো এইটা যে করে সে হচ্ছে মানিক ভ্যানালা, আমাদেরকে যে তথ্যটা দিয়েছে, এই একটা লোকের কারণে প্রায় 200-300 পাবলিকেশনস ক্ষতিগ্রস্ত হচ্ছিল দীর্ঘকাল ধরে, কিন্তু তারা অসহায়ের মতো কিছু করতে পারছিল না। তো আজকে আমরা তাকে ধরলাম, এখন আইনের কাছে সোপর্দ করা হবে। আমরা এই মানিকের যথোপযুক্ত শাস্তি আমরা দাবি করছি, যেন এই প্রকাশনা জগতে কেউ দ্বিতীয়বার নকল করে বই সাপ্লাই দেওয়ার সাহস না পায়। অসাধু ব্যবসায়ী চক্রের বিচার দাবি করেন প্রকাশনা সংশ্লিষ্টরা। এই এক লোক আমাদের 200 থেকে 250 লোকের বই সে একাই সারা বাংলাদেশে সেল করে। আমরা চাই এই লোকের সর্বোচ্চ যেন একটা শাস্তি হয়, আর কেউ যেন, আপনাদের মাধ্যমে এটা সবাইকে জানাতে চাই, কেউ যেন সাহস না করে। নকল বই ছাপানোর অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। আসার পরে এখানে দেখতে পাই যে আমার 5 জন শ্রমিক অর্থাৎ কর্মচারী, এই কারখানার কর্মচারী 5 জনকে পাই। তো নেওয়ার পর তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তারা এখানের কর্মচারী। তো আমার সাথে যে কে প্রকাশনীর জুবায়ের ভাই ছিলেন বা আরও 2 প্রকাশনীর ভাই ছিলেন, তো তারা দেখলেন যে তাদের 3 প্রকাশনী বা পরবর্তী আরেকটা 4 প্রকাশনীর বই এখানে পাওয়া গেছে। তো এখন সেই বইগুলো সহ আমার যে ইনস্ট্রুমেন্ট আছে এবং যে নকল করার, যে কপিরাইট করার যে কাগজ বা কালি, আমরা সেগুলো জব্দ করছি। এখন আইনি প্রক্রিয়া যেটা বলবেন সেটা হলো যে আমাদের থানায় যাওয়ার পরে বাদী যারা 4 জন আছেন, তো তারা কি করবেন, এখন আমরা আপাতত অভিযোগ আছে, এখন মামলাটা আসলে থানায় যাওয়ার পরে অফিসার ইনচার্জ সাহেব ব্যবস্থা নেবেন যে আসলে কোন আইনে কি করা যাবে। বই নকলের সঙ্গে জড়িতদের দমনে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এ প্রত্যাশা সংশ্লিষ্টদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।